ভাজা পোড়া খেতে খেতে যখন আর ভালো লাগছে না, তখন ইফতারিতে বানিয়ে নেবেন এভাবে মজাদার মিক্সড নুডলস। তো শুরু করছি রেসিপিটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিয়ে পাশেই থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না যেন। তো প্রথমেই প্যানে পানি গরম করে নিয়ে তেল আর লবণ দিয়ে নেব। এতে নুডলস বা পাস্তা একটার সাথে আরেকটা লেগে যাবে না এবং এটা ঝরঝরা হবে। তো পাস্তাটা একটু আগে সিদ্ধ করতে হবে, কারণ পাস্তা সিদ্ধ করতে একটু সময়টা বেশি লাগে। পাস্তার সাথে এখানে আমি 1 মুঠ পরিমাণ আলু দিয়ে নিচ্ছি। এই দুটো একসাথে সিদ্ধ দিয়ে দিলাম। সবজি সিদ্ধ হতে যেহেতু একটু দেরি লাগে, তাই এগুলো প্রথমেই দিয়ে নেবেন। আমি আরেকটু সিমও দিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে আরও কিছু সবজি দিতে পারেন। এটা 5 মিনিটের জন্য সিদ্ধ হতে থাক। এখন আমি নুডলস নিয়ে নিলাম 2 প্যাকেট। 5 মিনিট পরে এর মধ্যে আমি নুডলসগুলো দিয়ে দিব। একেবারে শুরুতে কিন্তু নুডলস দেওয়া যাবে না, তাহলে কিন্তু নুডলসগুলো বেশি গলে যাবে। মাঝখানে একটা ভাঙা দিয়ে নুডলসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মিশিয়ে এটা আমি ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। এটা সিদ্ধ হতে থাক, এর মধ্যে আমি যেই কাটাকাটি করার দরকার সেগুলো করে নিচ্ছি। আর কিন্তু বেশি সময় লাগবে না, আর 4-5 মিনিটের মধ্যে এটা একেবারে সুন্দর পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে এটা আমি পানি ঝরিয়ে নেব। পানি ঝরানোর পরে কলের নিচে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দেব। এতে হবে কি, এটা একদম ঝরঝরা হবে। প্যানে আমি নিয়ে নেব কালি, পেঁয়াজের কালি বলি এটাকে। তারপরে পেঁয়াজ, মরিচ। আমি তেল পরে দেই, কারণ আমি যদি তেল আগে দিই আমার তেল ছিটে, এই কারণে আমি এগুলো আগে দিয়ে পরে এর মধ্যে তেল দিই। পেঁয়াজ, মরিচ এসব কাটার পরে আমরা তো একটু ধুয়ে কাটি, এই কারণে এর গায়ে যে পানিটা থাকে, তেল দেওয়ার পরে একটা দিলে অনেক পরিমাণে তেল ছিটে, এই কারণে আমি পরে তেল দিই। এখন লবণ দিয়ে দিব 1 চিমটি পরিমাণ। একটু নুডলসের সাথে যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে এটা এক সাইডে সরিয়ে রেখে আমি দিয়ে দিলাম একটা ডিম। ডিমের জন্য যতটুকু লবণ লাগে 1 চিমটি পরিমাণ। আর আমি সেই নুডলসের আবার সেই মশলাটা একটু দিয়ে দিলাম। দিয়ে এটা সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে পেঁয়াজ মরিচের সাথে এটা মিশিয়ে নেব। তারপর এটা আমি উঠিয়ে রাখবো, কারণ এখানে আমি টমেটো দিয়ে একটা সসের মতো করে নেব। টমেটোটা আস্ত থাকলে আমার ভালো লাগে না, একেবারে গলিয়ে ফেললে ভালো লাগে। আর আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করলে কিন্তু নুডলসের স্বাদ অনেক বেড়ে যায়। আধা চা চামচ লবণ দিলাম, আধা চা চামচ মরিচের গুঁড়া দিলাম। এখানে লবণের পরিমাণ বেশি হলেও সমস্যা নেই। এরপর আমি ধনিয়ার গুঁড়া দিলাম আধা চা চামচ। লবণের পরিমাণ যদি এখানে বেশি হয় তাহলে নুডলসের সাথে তো এটা মিশিয়ে যাবে, তার কোনো সমস্যা নেই। নুডলসের পরে লবণ দিবেন না বা কম দিবেন। 1 চামচ পরিমাণ আমি এখানে সয়া সস দিলাম, আর 2 টেবিল চামচ পরিমাণ পানি দিলাম এটা সিদ্ধ হওয়ার জন্য। এরপরে আমি এখানে 1 চা চামচ পরিমাণ, একেবারে সুন্দর করে ভরে ভরে 1 চা চামচ পরিমাণ আমি এখানে চিনি দিলাম। তারপর এটা সুন্দর করে নেড়ে নিলাম। চিনি দেওয়ার কারণে টমেটোর যে টক থাকে সেই টক ভাবটা আর আসে না, একেবারে সসের মতো লাগে খেতে। আর পরে যদি আবার সস দিয়ে সার্ভ করেন এটা কিন্তু খেতে অনেক ভালো লাগবে, টমেটোর সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপরে আমি এখানে 1 প্যাকেট মশলা পুরোটাই দিয়ে দিলাম। তো এখানে মশলা লবণ আপনারা যদি চান যেখানেই সব কিছু দিয়ে দিবেন তাও কিন্তু হবে, কোনো সমস্যা নেই। এরপরে সেই ভেজে রাখা পেঁয়াজ, মরিচ আর ডিম সেটা দিয়ে দিলাম, সাথে আমি ধনের পাতাটাও দিয়ে দিলাম এখন। কিন্তু ধনে পাতা আপনারা নামানোর সময় দিতে পারেন, আর আমি এখন দিয়ে দিলাম। এখন সুন্দর মতো এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে সেই সিদ্ধ করে রাখা নুডলস আর পাস্তা একসাথে যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে অল্প অল্প করে দিব, অল্প অল্প করে মিশাবো। এরকম করলে মশলাগুলো সব নুডলসের গায়ে লাগবে। তারপরে আমি আস্তে আস্তে সবগুলো নুডলসে দিয়ে নিয়েছি। এরপরে লবণ কম হয়েছিল, লবণ দিয়ে দিলাম এখানে আবারও আধা চা চামচ। আরও যে 1 প্যাকেট মশলা ছিল সেটাও এখানে দিয়ে দিলাম। এখন এটা সুন্দর করে আলতো হাতে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে সময় নিয়ে, যেন প্রত্যেকটা নুডলসের সাথে মশলাগুলো লাগে। তো এভাবে আমি সুন্দর করে এটা মিশিয়ে নিলাম। এটা কিন্তু একদম ঝটপট রেসিপি। প্রত্যেক দিন কিন্তু এক ইফতারি খেতে ভালো লাগে না, তাই মাঝে মাঝে রুচি চেঞ্জ করার জন্য এভাবে বানিয়ে খেতে পারেন।